দর্শক মণ্ডলী, আজকে আমরা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামে আমরা সমবেত হয়েছি ললিত মোহন সিংহের বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে। এখন আমরা এখানে উনার বাৎসরিক শ্রাদ্ধে উনার সদ্গতির জন্য আমরা গীতা পাঠ ধর্মীয় আলোচনা করব। ভক্তমণ্ডলী, আপনারা দেখছেন তো বাংলাদেশের মৌলভীবাজার জেলার তিলকপুর গ্রাম থেকে আমরা বলছি। আপনারা তো দেখছেন, একটু পরেই গীতা পাঠ ধর্মীয় আলোচনা হবে, আপনারা দেখছেন। मोहर दे नमोलंग गुरु मूर्ति पूजा मूलंग गुरु पदा मंत्र मूलंग गुरु वाकंग मुखंग मूलंग गुरु कृपा श्री गुरु पंचोपचार दंडवत प्रणाम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आङ्गस्य श्रीमद्भगवद्गीतामालामन्त्रस्य भगवान् वेदव्यास ऋषिरनुष्ठापसङ्ग श्रीकृष्णपरमहंसदेवता ओषित्यानन्दसूचतो भगवादन् सुभाषसेति विजम् स्वर्गोधर्मान् पठितो जहमामेकं शरणमेव जो भूमित्वं स्वर्गपापयेव मुश्री स्वामी मातु सह इति किलकं श्रीकृष्णमिति दुर्गं पाठयेयुः नोयनं सिंहप्रस्थाने नोयनं दहति पावक इति अङ्गुष्ठायं रमणोजेन यदेवं सुपनोषुति मारुत इति तर्जनीभ्यं सह अच्छयदयमदाजयमक्लेदशैत्यवजयिति मध्यमागङ्गदोषट नित्यसर्वगतस्थानुरेतलयं सनातन इति अनामिकभङ्गिहुं पैश्वामे भारतरूपाणि शतसहस्रसहस्रश इति कनिष्ठाय भङ्गेषट नानाविधानि दिव्यानि नानावर्णकीर्तिनि इति करतलपृष्ठाय भङ्गमन्त्राय पदसाः इति करन्नाश नयनं हिन्दति शस्त्राणि नयनं दहति पावक इति हृदयातनः नो चयेनं क्लदयन्त पुनः शुष्यति मारुत इति शिरसेशः
অচ্ছৈদয়মোদায় জয়মোক্লি দোষুইতে বদিতি শিখায় ভবিষ্যৎ নিত্য সর্বগত স্থানুরচলয়ম সনাতন ইতি কুবসায়হম বৈশ্বমে পারতরূপাণি সদোষয়োথ সহস্র সুইতি নেত্রদ্বয়ায় বিংশট নানাবিধানি দিব্যানি নানাবর্ণকৃতিরিত ইতি অস্ত্রায় পটসাহ ইতি অঙ্গন্যাস শ্রীকৃষ্ণমিপিতরতং পাঠে বিনিয়োগ ওং পার্থায় প্রতিপতিতাম ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গতিতান পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতয়মৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশয়োধ্যায়িনীং অম্বতামনুষং দদামি ভগবতে গীতে ভবেত বর্ষিণীং নমস্তে বেশদিশাল বুদ্ধে ফুল্লার বিন্দনায়ত পত্র নেত্র জেন তু ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্নমম পরিজাতয় সূত্র বেত্রেকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত ধনমো বসুদেব সুতদেব কংস চানুরমর্দনম দেবগিরি ধয়ানন্দ কৃষ্ণ বন্দে জগত গুরুম বিশ্ব দ্রুণতটা জয়দ্রত জলকান্দার নীলুত পলা শৈল গ্রাহবতী কৃপেন বহনী করিলেন বেলাকুলাম রঞ্জন তিথাই ও সতামা বিকরণ গুণ মুকর দুর্যোধন আবর তিনি সূত্তর না খলু পাণ্ডবের নদী কৈফর্ত কেশব পরাশর মণিপুত্র ব্যাসদেবের বচন জাত স্বরূপের নানান আখ্যান রূপ কেশর যুক্ত এবং হরিকথার দ্বারা বিকশিত কমলের মধ্যে সহ্যের বিভ্রমণ আনন্দের সহিত পান করুন কলির কলসনী নাশকারী প্রবল সৌরভ যুক্ত গীত কমলের মধু আর ওই অমন মহাভারতের মধু সজ্জনের বিভ্রমণের উপর আজ আনন্দ বর্ষণ করুন মুখং হরি কৃষ্ণ মুখাং করতে বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपात महं वन्दे परमानन्द माधवम् यं ब्रह्मवरुणरुद्रमरुत तन्नवन्ति दिव्यस्ते वेदसाङ्गपदयोपप्रमनिषद गायन्ति यं सामगा येनो अवस्थितनो तदगतनो मनसा पुष्यन्ति जङ्गे युगिनो यशान्तं न युगीश्वरसुरगुणा देवाय तस्मै कृष्ण आत्मनिलमो हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तत्व कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानि सुते देवी नमामि श्री हरिप्रिये ओंगे वृंदाय तुलसी देव प्रियाय केशवैश्वः विष्णु भक्ति पद देवी सत्यभूते नमो नमो কৃষ্ণব্রত পানা শ্রী সজ্জন মন্ডলী মিতা আমার মানুষার এখানে হিসা নেই মোরটা ভুল হইতো বাঙালি সমাজে এবং বাংলালো আমি পাঠ করিয়া অভ্যাস তে ওখানে অভ্যাসানো করিয়াতে আমার মানুষারে হলো আমি পাঠ হিসা নেই তথাপি মিয়া চেষ্টা করতো আমার মানুষ সবান যেহেতু তুমি আমার মানুষটা লইতে পারেন গীতাহানোর কিঞ্চিত মাত্র আলাপ করেন সদ্য পারণী বানাবে একেবারে নিশ্চিন্তন গদঙ্গ মিকিতা আনার পরে বানাবে শুধুমাত্র গুরু কৃপা ভরসা করিয়া আপনার সে দর্শন গরিঙ্গা বলিয়া মনে আসবেন তুমি কোনো পাঠও করার আশায় আসবেন আপনার সে দর্শন পানার কাউ দেখবেন আসবে মিকিতা হার পরিব না মাঝে মাঝে মোটা বাংলা ইয়ে হইতে আমি নামও নিল ওটা ইয়ে করে গা ওখানে আপনি কৃপা করে যা দিবেন এই কিশোরের নবমত দায়িত্ব বলি করেছে মি মরি গীতা আনার প্রথমেই ধৃতরাষ্ট্র মহারাজায় সঞ্জয় মরি দেবরানা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সভাবেত্র যুজুৎসব মাম কাপান্ডবচেব কিম কুর্বুত সঞ্জয় ধৃতরাষ্ট্র মহারাজায় সঞ্জয় দেব প্রশ্ন করলো তা ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র মাত্রা লাল স্বামী না মানজিরা
যুদ্ধক্ষেত্রটা খেলো দুটা আগ্রহ না এখনো কি সাথে করি এবার 100 বছর তাই মোর পুরো দাপা বারো পাণ্ডব দাপা তুলিয়া মুখামুখি যুদ্ধ ধান কটা নাই বলে লেপ করলার সময় কালী গানা মাঝে ওই কি ধান করতে লাগা ওরে কালেক্ট করে মাথা তাদের বুঝে যাবে সঞ্জয় বলি যে বরং দিত রাষ্ট্র নিবেদন সঞ্জয় দেবই মাথা কথা সঞ্জয় দেব কি দামাতের বলে অদ্ভুত পাহাড় হে দিত রাষ্ট্র মহারাজ অদ্ভুত পাহাড় আজিকা ধর্ম প্রাণ যুধিষ্ঠির মহারাজায় করে আনে লেসিহান অতীত তো না আছে বললে মনোমুগ্ধ কর অন্তত তো না হতা বলে কি হারানো হতা মুড়ি দেব আমি হুড়িংলে হায় যুদ্ধ সাহায্যে সজ্জিত হয়ে আহিলে ধৃতরাষ্ট্র মহারাজা এ যুধিষ্ঠির ধর্মপ্রাণ কি হান করলো হেড করে দেবার মুগামুগি হইলে যে হাবিরা আগে যাচ্ছি প্রভুর রথবান মুগামুগি ওই লাখ সময় হানোর মাঝে যুদ্ধর ফিরুই হান কারানিয়ে করলো তা অনেকেই বিভিন্নভাবে অনেকেই চিন্তা করতার আর কি যুদ্ধ লালসামে আইয়া অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আইয়া আবার যুদ্ধ ফিরুই হান কারণ ইহাতে কিসা দেবে করা এখন আমি হান্না পেলাম একটাই যেটা হার পেতারা জ্ঞানে গুণে পরিপূর্ণ হচ্ছে আপনারা শ্রী সাধনে যেটা বাবা বৈষ্ণব মাতারা হরি 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 কি আনন্দ যুদ্ধক্ষেত্রে এসে উদাসীন যুদ্ধ লাফামালা তাইয়াও তার বাবু হান হইল কি সাথে ও 11 অধ্যায় 55 শ্লোকে দৃষ্টি ধরলে আমি পানাইয়া করে যে মিল ভেইর অর্থাৎ যুধিষ্ঠির মহারাজার কা যুদ্ধ লোকে মাঝে আইয়া তার শত্রু নেই কি সাথে শত্রু নেই বললে ফিরে আনলে বাকা কারলো গাড়িগত বৈষ্ণব আচরণ হাবিতা জপ করে বুঝে আসে বলে মহারাজ যুধিষ্ঠির ওর গাড়িওর মাঝে বৈষ্ণবর আচরণটা জপ করে বুঝে আসে গোনায় দ্বাদশ তিলক ধারণ করেছে কাঠিন্য কোন বিদেশে যে বাকা খুদালা হইল ওর মাঝে হাবিহানে আগরালে মাথা নিয়ে বলা উড়ে তৈরি কিরো অন্তত আচরণ করার বাকা যুধিষ্ঠির মহারাজে ধর্মপ্রাণ যুধিষ্ঠির ধর্মপুত্র আহা কাহার শুদ্ধ গর্ভজ সন্তান কতি ইসেং পা গর্বে জরমসেগ কার বা উরস জন্মসেগ মাতা হায় পাণ্ড মহারাজার পুত্র ধর্মপ্রাণ যুধিষ্ঠির মাত্রা গোনায় বলে হায় হায় চেকে ফ্রুমকা কি আন করে না হে ভাগবত মন্ডলী যুধিষ্ঠির মহারাজা ফিরিহান কারে বেরিয়ে প্রথমে প্রভুর চরণ হারান নিবেদন করে হে প্রভু আমি তো সালইল নাই বলে তা অর্জুনের মাতের ইতাও এখান থেকে যান হে প্রভু এখান থেকে যান এখান কি যুদ্ধ লাগতো না এবার আমি সালইল বলে বারো নতুন করে যাত্রা আন করে রয়েছে কি সাথে যাত্রা আন ওই মাঝে প্রভু মাঝে ইতা অর্জুন ক্ষণরহ আপন নয়নে হেরিবে ক্ষণরহ তিনি নিজেও দেখতে খানিজ করে বাসা বলে যায় আমার দেন করে আলে করলো করে বিহারি হম করলো আজিও যুদ্ধ লাগবে মোটামুটি কার্বনে দেখাইতে না মাপা আমাদের সাগর নির্ভীর ভাবে প্রদর্শন করলা শত্রু পক্ষে দমন করে প্রভু আপন হস্তে স্পর্শিয়া প্রভু তার বাতার বা এত সত্যইয়া বিমর মাদের তারা যাই মা অহো ভাগ্যবান পাণ্ডপুত্র দ্বিতীয় নন্দন ভীমসেন যিনি জগতের সৃষ্টিকর্তা এবং জগতের হরি যাহাকে যুগী ঋষি মুনি ঋষি ধ্যান করিয়া মাকি তারা ও গিরকু স্পর্শ করে আমাদের তারা দাদা কোন আনতে এখানে করে বস প্রভুর সিংহস্থ স্পর্শে বিমের যে রাগ ক্রোধ আসল তাহা বিস্মরণে বলে বস্ত্র গার্গমাঝে ফুটিয়ে আমাদের আখ্যান জীবন করে গুরু বলতো প্রণাম হেতু জনকে যুধিষ্ঠির মহারাজ মন করল দেবগণ আকাশ মন্ডলে
হরিদ্বনি জানা কলা সাধুবাদ জানা কলা সাধু সাধু ধর্মানন্দ বান্ধব পুত্র তবে জয় হোক ধর্ম যেন তবে পক্ষেই থাকে, ধর্ম যেন তবে পক্ষেই থাকে। আমি আশীর্বাদ করি বলতে পারে স্বর্গর মা পাকে আমরা যে তার যে তার আশীর্বাদ করা নিয়ে করলা, সাধুবাদ জানা কলা, পুষ্প দৃষ্টি করা নিয়ে করলা, গুরুগায় গুণা কার্য ইবুধর বিস্মৃতি দেখা নয়ঞ্জলে বাধি দেয়া কারির মুখে করতে আশীর্বাদ লতিকে মতো হরি হরি সে আমার বহুপুত্র আমার সেই শিষ্য আজি গুরুবর্গ প্রণাম হেতু বিপক্ষ দলে আগমন করিতেছে নিবিস্মৃতি বলে স্থান তুলিয়া তার দলুক তুলিয়া বাঁধিবে যদি কেহ এই ক্ষণে তাকে তীরবিদ্ধ করাও। বিশ্বদেব বলে না যদি কেহ তাকে এই ক্ষণে তীরবিদ্ধ করো আমি পাল্টা পক্ষ দেব, কাহাকেও রেহাই দেব না, কাহাকেও রেহাই দেব না। এখানে বাড়ি সর্বত হেতু বানিয়ান হল্লা আমরা বিশ্বদেব আক্ষর আবার কার্বন জুড়ালো বোগাবত বাইলে 33 কোটি দেব কোনো নড়িতে না রে। এই বিশ্বদেবের জায়গা মাত্র মম বহু দৌহিত্র গুরুবর্গ প্রণাম হেতু বিপক্ষ দল আগমনে করিতেছে, কেহ তাহাকে চিরবিদ্ধ করিতে পারিবে না। উল্ল হাতে হাবিয়ান চুপ বল লাগা নাই কার্বনিক বলেছিল আগরে নুবই তার মধ্যে শৈল মহারাজ আছে গো আমাদের লোক ইংল্যান্ড হয়ে আহিল আহিয়াই প্রথমেই গুরু প্রণামিতে সেই জন আচার্যরত স্মরণ করিয়া আগমন করল না গুরুজন আচার্য সুজলে বাসিতে বাসিতে রথ হইতে নামি আগুলিল। যুধিষ্ঠির মহারাজ গিয়া প্রথমে গুরুপদে প্রণাম করল, প্রণাম করে আমার হে গুরুদেব যার শিক্ষায় যার দীক্ষায় আমি দীক্ষিত, যার শিক্ষায় যার দীক্ষায় আমি দীক্ষিত তারই বিপক্ষে আজ আমি অস্ত্রধারী। গুরুদেব জনমহানার জন্মতা কে গুরুদেব কুরুক্ষেত্র লাল সামনা গিয়ে প্রভু মোরে এ পৃথিবী তো ইন করে নাল লগাতা। এই পাণ্ডু নন্দন এই বিষয়ে তুমি কোনো দিদা করিও না। এই মাদের বিষয়ে হলো কি খুব করে চিন্তা না করে খুব করে কোনো প্রয়োজন নয়, একটা প্রকৃতির বিধান। হ্যাঁ প্রকৃতির বিধান হান না বললেও করানি লাগতো ওই প্রকৃতির বিধান। আর এই ধর্মযুদ্ধ ক্ষত্রিয়দের জন্য শ্রেষ্ঠ। যুধিষ্ঠির মনে হয় ধর্মযুদ্ধ মাত্র হান একটা ক্ষত্রিয় যুদ্ধ একটা ক্ষত্রিয়ের বিধান হান এবং ধর্মযুদ্ধ বলে বেশমাতে উল্লেখ করেছি হ্যাঁ শ্রেষ্ঠ যুদ্ধ হান এখনো যুদ্ধা ওই আহানি সৌভাগ্যের বিষয়। এটা মানে এই যুদ্ধ না আমার যে যুদ্ধ